হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি ইমরোজ জসিমউদ্দিন খন্দকার, চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইনসার্ট, ফরম্যাট অ্যান্ড অ্যানিমেট ওয়ার্ড আর্ট অন গুগল স্লাইড। অর্থাৎ গুগল স্লাইডের উপর আমরা কীভাবে ওয়ার্ড আর্ট ইনসার্ট, ফরম্যাট এবং অ্যানিমেট করতে পারি, আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবো। আসার পর আমরা এখান থেকে সার্চ করে বা আমরা গুগল ড্রাইভ থেকে অথবা চাইলে আমরা এই যে গুগল অ্যাপসে ক্লিক করার পরে আমরা স্লাইডে ক্লিক করে আমরা গুগল স্লাইডে ঢুকতে পারি। বাস আপনি যেখান থেকে গুগল স্লাইডে যান না কেন, আপনাকে প্রথমে কি থাকতে হবে, আপনি যে জিমেল বা গুগল অ্যাকাউন্টে আপনার গুগল স্লাইডে যাবেন, সেই জিমেল বা গুগল অ্যাকাউন্টে আপনার সাইন ইন বা লগ ইন করা থাকতে হবে। থাকার পরে যদি আপনি এই যে স্লাইডে ক্লিক করেন, বাস ক্লিক করার পর আমরা গুগল স্লাইডে চলে আসছি। আসার পরে এখন আপনি এখান থেকে যে ওই ওয়ার্ড আর্টের বিষয়টা আপনি কাজ করবেন, সেটা আপনি চাইলে রিসেন্ট কোনো প্রেজেন্টেশন আপনি যদি করা থাকে সেটা ওপেন করে করতে পারেন, অথবা চাইলে একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন, এই যে এখান থেকে আমরা প্লাসে ক্লিক করে একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন করতে পারি। তাহলে আমি এখানে একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিলাম। বাস নেওয়ার পরে আমার এখানে ডিফল্ট একটা স্লাইড চলে আসছে। তাহলে এখান থেকে ধরুন আমি স্লাইডের এই টেক্সট বক্সগুলো আমি এখান থেকে সিলেক্ট করে আমি ক্লিক করে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। বাস এখন এই ব্ল্যাঙ্ক স্লাইডটা আমি এখানে রাখলাম আমার কাজটা করার জন্য। তো এখানে ধরুন আমি এই যে এখন কাজটা করার জন্য আমি ইনসার্ট ট্যাবে চলে আসবো। আসার পরে এই যে অর্ডার থেকে আমি কাজটা করবো। তাহলে অর্ডার স্যার আমার এই যে ডায়াগ্রাম, চার্ট, টেবিল, শেপ, ভিডিও, অডিও, টেক্সট বক্স, ইমেজ, তো এই প্রত্যেকটা বিষয়ের উপর কিন্তু আলাদা আলাদা ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। চাইলে আপনার সেই সমস্ত ভিডিওগুলো দেখতে পারেন। তাহলে আজকে এখান থেকে আমরা এই অর্ডারের বিষয়টা করার জন্য অর্ডারটা আমরা ক্লিক করি। ক্লিক করার পরে এখন আমি ধরুন এখানে কি টাইপ করলাম, ধরুন আমি আমার নামটাই টাইপ করি, টাইপ করলাম। বাস টাইপ করার পরে এখন তো নিচে কিন্তু এখানে কি লেখা আছে একটু পড়ে দেখবেন, লেখা আছে ইউজ এন্টার টু সেভ, ইউজ শিফট এন্টার ফর মাল্টিপল লাইন। তাহলে আমি কিন্তু একটা লাইন লিখছি, লেখার পর এখন যদি আমি এন্টার দিই, তাহলে এই যে আমি এখানে নামটা লিখলাম সেটা কিন্তু এখানে অর্ডার হিসেবে চলে আসবে। কিন্তু আপনি যদি চান যে এই লাইনটা ছাড়াও এখানে আরো লাইন লেখার জন্য, তাহলে এই যে শিফট এন্টার দিয়ে লিখতে হবে। আমি যদি শিফট চাপে ধরে আমি এন্টার প্রেস করি, তাহলে এখানে আমি আরো লাইন লিখতে পারবো। তো আমি এখানে কি লিখলাম, ধরেন ঢাকা বাংলাদেশ লিখলাম। এখন আর লাইন লিখতে গেলে আবার শিফট এন্টার দিতে হবে, কিন্তু শিফট এন্টার না দিয়ে আমরা যদি শুধু এন্টার দিই, তাহলে কিন্তু আমাদের এইটা এখানে সেভ হয়ে যাবে, আমাদের অর্ডারটা চলে আসবে। যেমন আমি এন্টার প্রেস করি, এই জন্য আমার এখানে চলে আসছে, সেভ হয়ে চলে আসছে। আর আমার সেভটা কোথায় হয়ে যায়, সেভ টু ড্রাইভ, আমার গুগল ড্রাইভ অটোমেটিক সেভ হয়ে যায়। বাস এই বিষয়টা বলছে। তাহলে এখানে চলে আসার পর আমার এখানে টেক্সটটা চলে আসছে কি হিসেবে, অর্ডার হিসেবে চলে আসছে। এখন এই টেক্সটটাকে যে অর্ডার হিসেবে চলে আসলো, এখন এটাকে আপনি এখান থেকে কি করতে পারবেন, আপনি নিজের মতো করে ফরম্যাট, অ্যানিমেট, তারপর আরো কিছু বিষয় আমরা করতে পারবো এই টুলবার থেকে। তাহলে এখন এটা সিলেক্ট করা আছে, থাকা অবস্থায় যদি আমরা এই যে এখানে যাই, এটা কি বর্ডার উইথ, আমরা এখানে গেলে আমরা বর্ডার উইথ বাড়াতে পারবো। যেমন আমি দিলাম 12, এই দেখেন বর্ডার উইথ কিন্তু অনেক বাইরে গেল। আবার এখানে আমি যাই, আবার এখানে গিয়ে আমি ধরেন আপনি কমায় নিচ্ছি 4, এই দেখেন এতটুকু রাখলাম। তারপর এখানে আমি যান, আপনি এখানে কিরকম রাখবেন, এই দেখেন ড্যাশ রাখলাম। আপনি যেটা দেবেন এই যে এরকম হবে। তাহলে এখান থেকে যেটা ছিল ধরুন এটা রাখলাম। তারপরে আপনি এখানে যান, এখান থেকে কালার দিতে পারবেন। আমি কালার দিলাম, এই যে কালার হলো। তারপরে এখান থেকে আমরা এটা কি ফিল কালার দিতে পারবো। আপনি কোন কালার দেবেন, এই যে সিলেক্ট করলেন, এরকম আপনি কালার দিতে পারবেন। এই অপশনগুলো এখানে দেওয়া আছে। বাস এগুলো স্যার আমরা এই যে এখানে টেক্সটগুলোর মধ্যে আমরা এখানে গিয়ে ফন্ট চেঞ্জ করতে পারি, যে আপনি কোন ফন্ট দিবেন, এখান থেকে যে ফন্ট দিলাম এই ফন্ট হয়ে যাবে, এই যে ফন্ট দিলাম এটা হয়ে গেল। তারপরে বোল্ড, এই যে বোল্ড, ইটালি, তো এখানে বিষয়গুলো আমরা করতে পারি এখান থেকে। বাস এগুলো করা স্যার আমরা বলছি যে ফরম্যাট অপশনে যদি যাই, বাস আমরা এখান থেকে আমাদের অর্ডারটাকে আমরা এখান থেকে ফরম্যাট করতে পারবো। এখন ফরম্যাট করার জন্য এখান থেকে আমরা যদি সাইজ এটা আমরা এখানে মাউস পয়েন্টার দিয়ে আমরা এটা সাইজ বড় ছোট করবো। তাহলে আমরা এই যে এটা যদি টান দিই, নিচ দিকে বড় হইতেছে, আবার যেমন ডান দিকে যাই, ডান দিকে বাড়তেছে। কিন্তু এখানে দিলে আমাদের হাইট উইথ একসাথে কিন্তু বড় ছোট হবে, এইটা আমরা করতে পারি। তারপরে এখান থেকে এই যে এটা দিলে আমরা যদি এইটা দিই, এই যে দিকে এইভাবে হয়, আবার এইভাবে এইভাবে হইতেছে, এটা কিন্তু আমরা এখান থেকে করতে পারি। কিন্তু এখান থেকে মাউস পয়েন্টার স্যার আমরা যদি এই যে ফরম্যাট অপশনের মধ্যে সাইজ অ্যান্ড রোটেশনে যাই, যার পর এখান থেকে আপনি এই যে উইথে এখান থেকে আমরা উইথ বাড়াতে পারি, যে উইথ বাড়তেছে নিচেরটা দেন, উইথ কমতেছে, সেমভাবে হাইট বাড়তেছে, এটা হাইট কমবে। কিন্তু যখন আমরা লক এক্সপেরিয়েন্স টিক মার্ক দিব, তখন কিন্তু এখানে আমরা উইথ হাইট যেটাই বাড়াই, এই যে এখানে উইথ স্কেল, হাইট স্কেল, মানে সবগুলোর সাথে কাজ করবে, একটা রেশিও অনুসারে কাজ করবে। আমি দেখাচ্ছি, এই যে আমি এখানে ধরেন উইথটা বাড়াচ্ছি, দেখেন সব দিকে বাড়তেছে, আবার যে হাইট বাড়াচ্ছে, দেখেন সবগুলো একসাথে কাজ করে। যখন কমাবেন, সেম কমানোর ক্ষেত্রে সেমগুলো একসাথে কাজ করবে। এই হচ্ছে এটা টিক মার্ক দেওয়ার বিষয়, মানে রেশিও অনুসারে সবগুলোই কাজ করবে। আবার এটা উঠাই দিলাম, উঠে তারপরে আবার এখানে দিয়ে এটাই রাখলাম। তারপরে পজিশন, এখন পজিশনটা আপনি কিভাবে রাখবেন আপনার এটা। তো এখন আমি এটা টপ লেফট দেওয়া আছে, এটা আমি এখানে বাড়াই, এই যে বাড়ালে পজিশনটা এদিকে, আবার এই দিয়ে এদিকে যাচ্ছে। সেমভাবে আপনি এক্স এর পর আপনার ওয়াই কি করবেন, এই যে ওয়াই দিলে আপনার কি নিচ দিকে, এক্স দিলে আপনার এদিকে আসবে। তারপর আপনাদের টপ লেফটের জায়গায় আপনি সেন্টার দেন, সেন্টার আপনি কিরকম করবেন, এই যে তারপর আপনার ওয়াই কি করবেন, এগুলো আপনি এখান থেকে প্র্যাকটিস করবেন, তাইলে হবে। এটা পজিশনটা আপনি কীভাবে রাখবেন। তারপর ড্রপ শেড ইউজ করতে পারেন। ড্রপ শেডও দিলে এখানে কালার, আপনি কোন কালার দেবেন, এই যে কালার,
আপনি এখানে যে কালার করে দেওয়ার পর এটা অপাসিটি কিরকম রাখবেন, এই যে আমাদের কালার অপাসিটি কিরকম, অ্যাঙ্গেল কিরকম থাকবে, আপনার নিচ দিকে আসলে এই যে ডিস্টেন্স কিরকম থাকবে, এই যে ডিস্টেন্স দিলে ডিস্টেন্স চলে আসে, তারপর আপনার ব্লু রেডিয়াস কিরকম থাকবে, এগুলো কিন্তু আপনি একটা অর্ডারটার মধ্যে করতে পারেন ড্রপ শ্যাডো থেকে। বাস তারপর আমাদের রিফ্লেকশন ইউজ করতে পারি, এই যে রিফ্লেকশন চলে আসছে। এখন টানতাম একটু উপর দিকে নেই, নিলে যে রিফ্লেকশন, এখন রিফ্লেকশনের মধ্যে আপনার যে অপাসিটি আপনি কমাইতে বাড়াতে পারেন, ডিস্টেন্স আপনার এই যে এখানে সাইজ, এগুলো আপনি এখানে যা করবেন এখন এই বিষয়গুলো এই যে রিফ্লেকশনের মধ্যে এখানে কাজ করবে, এটা হচ্ছে রিফ্লেকশনের বিষয়। তারপরে অল্টার টেক্সট আমরা চাইলে যে এখানে ডিসক্রিপশন এটা পরে দেখবেন, তারপরে অ্যাডভান্স অপশন আছে আমরা অল্টার টেক্সটে আরও বেশি ইউজ করতে পারি, এটা পরে পরে আপনারা করে নেবেন। বাস এটা হচ্ছে আমাদের ফরম্যাটের বিষয়টা। বাস ফরম্যাটের পর আমাদের অর্ডারটার মধ্যে আমরা চাইলে অ্যানিমেশন সেট করতে পারি, তো করার জন্য আমরা অ্যানিমেটে ক্লিক করলাম। বাস তারপর এখানে আমাদের অবজেক্ট অ্যানিমেশনের মধ্যে এখানে এই যে একটা অ্যানিমেশন দেওয়া আছে, এখন আমরা এটা এখান থেকে চাইলে ডিলিট করে নিতে পারি অথবা চাইলে এটা চেঞ্জ করে দিতে পারি। এই যে আমরা এখানে ক্লিক করে আমরা কোনটা নেব, ধরুন আমি এটা সিলেক্ট করলাম। বাস তারপর এখানে অন ক্লিক, এটাকে ক্লিক করলে আসবে না ক্লিক ছাড়া আসবে, তাহলে আমরা যদি ক্লিক ছাড়াতে চাই এখানে যাব, যার পরে এই যে উইথ প্রিভিয়াস দিব, তাহলে উইথ প্রিভিয়াস দিব। কিন্তু আফটার প্রিভিয়াসটা আমরা কখন দিব, যদি আমাদের এখানে একটা অবজেক্ট ছাড়া এখানে আরো অবজেক্ট থাকে, মানে একটা অর্ডার ছাড়া যদি আরো এখানে আমাদের অর্ডার থাকে মানে অবজেক্ট থাকে, তো সেই ক্ষেত্রে আমাদের প্রথম যেটার মধ্যে থাকবে প্রথমটার মধ্যে আমরা দিব উইথ প্রিভিয়াস, যেহেতু একটা আছে একটার মধ্যে আমরা উইথ প্রিভিয়াস দেবো। কিন্তু প্রথমটার পরে এরা অন্যগুলো যে অবজেক্ট থাকবে মানে এটা ছাড়াও যারা অন্য অবজেক্টগুলো থাকবে সেটার মধ্যে আমরা কি দিব, সেগুলোর মধ্যে আমরা দিব আফটার প্রিভিয়াস। মানে এখানে শুধু একটার মধ্যে প্রথমটার মধ্যে দিব উইথ প্রিভিয়াস, বাকিগুলোর মধ্যে আমরা কি দিব আফটার প্রিভিয়াস। এটা হচ্ছে আমাদের এখানকার বিষয়টা। তাহলে যেহেতু আমার একটাই আছে তাহলে আমি উইথ প্রিভিয়াস দিলাম। বাস দেওয়ার পরে এখন এখানে আমার এটা কি আস্তে আস্তে আসবে না মিডিয়াম না একটু দ্রুত আসবে সেটা আপনি সেট করে দিতে পারেন। ধরুন আপনার মিডিয়াম আসবে, আমি মিডিয়াম রাখলাম। বাস রাখার পরে এখন আপনি চাইলে এখান থেকে প্লে করে দেখে নিতে পারেন যে কিরকমভাবে আসবে। আমরা প্লে দিলাম, এই ধরনের এইভাবে কাজ করতেছে, এটা আমরা দেখে নিলাম। বাস তারপর এখন এটা ধরুন আমরা যদি ভিতরে ক্লিক করে লেখা আসছে ক্লিক স্লাইড অর প্রেস এন্টার টু কন্টিনিউ, আপনি এন্টার দিয়ে কন্টিনিউ আপনি নিয়ে আসতে পারেন, অথবা ক্লিক করলে বাস এটা এরকম হয়ে গেল। বাস এখন আমরা এটা ক্লোজ করে দিয়ে আমরা স্প্ল্যাশ শোতে ক্লিক করে আমরা এটা ভিউ শো করে দেখতে পারি যে কিরকম, এই যে এইভাবে কিন্তু আপনার অ্যানিমেশনের বিষয়টা কাজ করে। এই যে আমাদের যে অর্ডারটা তৈরি করলাম, তাহলে এখন তাহলে আমাদের আজকের ভিডিওতে আমরা কি দেখলাম যে কিভাবে আমরা এখানে যে অর্ডারটা আমরা ইনসার্ট করতে পারি, বাস ইনসার্ট করার পরে সেই অর্ডারটা কিভাবে আমরা ফরম্যাট করতে পারি, তারপরে পাশাপাশি আমরা চাইলে এখান থেকে অ্যানিমেশন সেট করতে পারি, সেই এভরিথিং বিষয়গুলো আমি আপনাদের সাথে কি করলাম শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইনসার্ট ফরম্যাট অ্যান্ড অ্যানিমেট অর্ডার অন গুগল স্লাইড এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জে ক্যাপে টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।